দানের বদলা আল্লাহ তাআলা কি দিবেন জানেন? আল্লাহ নিজেই ফরমাইছেন মাতাবুল্লাহ খাবিরিল্লাহ, যারা তার মালকে আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, কামাহারি হাক্কাতিন, তার মালটা হলো একটা দানার মতো, শস্য দানা। আমরা করে আবাদ করি, আবাদিরা তারা কিন্তু শস্য দানা মানে ধানের দানা বা গমের দানা বা সরিষার দানা, একটা ধানের দানা থেকে একটা গাছ গড়া, ওই গাছ থেকে 7টা নোকা হয়, 7টা নোকায় 7টা কি দিবে নাম্বারটা খানাবিরা প্রত্যেকটা কিসের মধ্যে 100 করে দানা হয়। তাহলে বোঝা গেল একটা দানা থেকে একটা গাছ থেকে 7টা শীষ হয়, 7টা নোকা হয়, এক একটা নোকায় 100 টাকা করে দানা হয়, সর্বমোট হয় 700 টাকা। আজকে যদি আমরা 1 টাকাও আল্লাহর এই ঘরের মধ্যে দান করে দিই, নবীদের ঘরের মধ্যে দান করে দিই, কারণ আমি পাকের শিক্ষা কেন্দ্র এখানে যদি আমরা দান করে দিই 700 টাকা দান করা সব হবে, যদি আমি 1 টাকা দান করে দিই। এরকম যে আমাদের বাচ্চারা এখানে পড়েন, বাচ্চারা যখন কোনো মানুষ শেখা মানুষ জানা মানুষ তেলাওয়াত করে, তখন তার আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে 1টা করে নেকি দেওয়া হয়, 1টা নেকির বিনিময়ে আখিরাতে 10টা সওয়াব দান করা হয়। আর যখন শিখন শিকারের জন্য পড়া হয়, তখন এক একটা হরফের মধ্যে 1000 করে নেকি দান করা হয়। তাহলে আমরা দান করতেছি, দান কি ভুলে যাবে? আরে ভাই কখন মারা যাবো, কখনই দুনিয়াতে প্রায় প্রায় শোক সংবাদ শুনতে পাই, শোক সংবাদ মাইকে আওয়াজ হচ্ছে, মসজিদের মাইকে, রাস্তা মাইকে আওয়াজ হচ্ছে, কখন যে আমার নামে এলাকা হবে কে জানে। সেইবার তো সবাই সবসময় শুনি, তারপরেও মনে করে দিই আল্লাহ তাআলা আমাদের সবকিছু চান না, সামান্য একটা অংশ চান। 7 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, এইভাবে আল্লাহ আমাদের কাছে আসেন। 100 টাকা ইনকাম করলাম, তো 2.5 টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিই, 40 ভাগের 1 ভাগ, তাতে আমার সংসার কথা হবে না, ঠিক না? এইভাবে আমার মধ্যে 1 মাস আল্লাহ আমাকে হায়াত দান করছেন, তার মধ্যে থেকে 3 দিন 4 দিন পর্যন্ত আমি এরকম দিনের খেদমতের জন্য লাগাই নেই। কোনো মানুষ যদি যে ব্যক্তি 1টা অ্যাকাউন্ট নিয়ে আসবে, আমি তাকে তার 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেবো। আমরা 1টা অ্যাকাউন্ট করবো, 10 গুণ সওয়াব পাবো। এটা সাধারণভাবে অন্য অ্যাকাউন্ট হয়, কিন্তু মাদ্রাসা এমন একটা জায়গা, এখানে যদি আমি গান করি, এখানে যদি একটু শ্রম দেই, একটু মেধা দেই, একটু কথাবার্তা বলি, তার 1-এর বিনিময়ে 1000 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় রাখবেন। কারণ এই মাদ্রাসাগুলো এটা হলো আমাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করার প্রথম মাধ্যম, প্রথম কেন্দ্রবিন্দু। একটা মানুষের যদি এলেমই না থাকে, তাহলে কিন্তু সে দুনিয়াতে দ্বীনের কিছু ক্ষেত্র করতে পারবে না।